রিসেন্টলি এই অ্যাকোয়ালজিকার না এই প্রোডাক্টগুলো আমি পারচেস করেছি। এটা হচ্ছে একটা ফেস ওয়াশ রয়েছে, আর এটার মধ্যে হচ্ছে ওয়াইল্ড বেরিজ অ্যান্ড অ্যালফা আরবুটিন রয়েছে। দেখি এটা ব্যবহার করে কেমন লাগে। আর এই দুটো অফারে ছিল, দুটো কিন্তু শাওয়ার জেল, দুটোর ফ্রেগরেন্স আলাদা। আমি এটা খুলিনি, এটাকে খুলেছি। দেখি এই দুটো ইউজ করে কেমন লাগে, তারপর তোমাদেরকে জানাবো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব। আজকের ব্লগটা শুরু করলাম স্কিন কেয়ার নিয়ে। আমি রিসেন্টলি ডার্মা ইউজ করতাম, ডার্মা যে নিয়াসিনামাইড আছে সেটা ইউজ করতাম। খুব সুন্দর ফেস ওয়াশ, ভীষণ ভালো। ডার্মাটা আমার শেষ হয়ে এসছে, যার কারণে ভাবছিলাম কি নতুন ফেস ওয়াশ নেওয়া যায়। আমি মাঝে মধ্যে একটু ফেস ওয়াশ চেঞ্জ করে দেখি। বেসিক্যালি আমি সিজন ওয়াইজ চেঞ্জ করি। শীতকালে যেরকম ড্রাই হয়ে যায়, তো তখন একটুখানি জেল টাইপের, লিকুইড টাইপের যেগুলো হয় সেইগুলো ইউজ করার চেষ্টা করি। ফোমিং ফেস ওয়াশটা খুব একটা ইউজ করি না চট করে। তো এখন রিসেন্টলি দেখলাম অ্যাকোয়ালজিকার খুব অ্যাড দিচ্ছিল, জানি না কেন অ্যাডভার্টাইজটা আমার চোখে পড়ছে বারবার। তো ভাবলাম একটা অ্যাকোয়ালজিকার ফেস ওয়াশ ইউজ করে দেখি। এই যেটা দেখালাম বেরিজের ফেস ওয়াশটা বেশ ভালো ছিল জানো তো, বাট আমি দেখলাম কি একটু ড্রাই করছে স্কিনটা, যেটা আমার ডার্মা মেখে হয়নি। আর হচ্ছে এর আগে আমি যেসব ফেস ওয়াশ মেখেছি সেগুলো মেখেও আমার সেরকম মোটামুটি কোনো অসুবিধা হয়নি, ভালোই ছিল স্কিনটা। বাট অ্যাকোয়ালজিকার এটা দেখলাম একটু ড্রাই করে দিচ্ছে। বাট আমি যেহেতু ফেস ওয়াশ করার পরে স্নান টান করে এসে তারপর আমি রোজ ওয়াটারটাই ইউজ করি। রোজ ওয়াটার টোনারটা আমি চেঞ্জ করি না কোনো সময়, তো রোজ ওয়াটারটাই স্প্রে করে নিই, তারপরে মুখটা যেকে সেই হয়ে যায়। যেহেতু আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আর গরমকালে প্রচণ্ড বেশি ঘামি, টি জোন তো প্রচণ্ড ঘামেই, তার সাথে সম্পূর্ণ মুখটাই ঘামে। আর যেহেতু তোমরা দেখেছো আমি চশমা পরে থাকি, তো চশমার সেই নাকের সাইডটা ভীষণ ঘামে, আমার প্রচণ্ড অস্বস্তি লাগে। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু অয়েল কন্ট্রোল করাটা বেটার। তো এর জন্য অ্যাকোয়ালজিকা আমি 10/10 দিচ্ছি। অ্যাকোয়ালজিকার যে ফেস ওয়াশটা এখন রিসেন্টলি ইউজ করলাম সেটাকে আমি 10/10 দিচ্ছি, অনলি ফর সামার। আমি একদম সকাল সকাল একটুখানি স্নান করলাম, স্নান টান করে একেবারে পুজোটা সেরে নেব। যেরকম আমি আগের ভিডিওতেও ব্লগে বলেছি তোমাদেরকে, পুজোটা সারা থাকলে বেশ সারাদিনের একটা স্বস্তি থাকে। তো ঝটপট করে আমি শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে ফেস ওয়াশ করে নিজে রেডি হলাম। এই যে আমি একদম রেডি, ফ্রেশ হয়ে গেছি, যাবো এবার পুজো দিতে। খুব তাড়াতাড়ি চটপট করে একদম ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম। যেহেতু মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তাই একটা পেছনে তাড়া থেকে আমি যখনই ঘরের কোনো কাজ করি বা ঠাকুর পুজো করি তখন একটু মোবাইলে গান চালিয়ে নিই। কী হয় বলো তো, এতে যে কতক্ষণ সময় ধরে কাজ করছি বা একটা ক্লান্তি ভাব, সেটা আমার মনে হয় না কেটে যায়। মানে গানটা একটা থেরাপি মনে হয় আমার কাছে। তো সেরকমই প্রত্যেক দিনের মতোই আমি ঠাকুর পুজো করছি, পাশে একটা মোবাইলে গান চালিয়ে রেখেছি। এতে বেশ মনটা ভালো লাগে। আর ঠাকুর ঘরে যখন থাকি নিশ্চয়ই ডেফিনেটলি ঠাকুরেরই গান শুনি। আর যখন ঘরের কাজ করতে থাকি তখন একটু পুরোনো দিনের গান শুনতে বেশ ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত তো ভালোই লাগে, তার সাথে পুরোনো যে হিন্দি গানগুলো রয়েছে সেগুলো শুনতে খুব ভালো লাগে। তোমরা কে কে গান শুনতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখলে গোপুসোনাকে একটা শঙ্খ দিয়ে আমি স্নান করাচ্ছি। শঙ্খটা বেশ কয়েক বছর আগে যখন আমরা দীঘায় ঘুরতে গেছিলাম তখন আমার হাজব্যান্ড পেয়েছিল ইন দ্য সেন্স, আমরা প্রতিবারই দীঘায় গেলে ঝিনুক পোড়ানোর একটা শখ থাকে না, সেই জিনিসটা করছিলাম। তো ওটা করতে করতেই হঠাৎ এই শঙ্খটা আমার হাজব্যান্ডের হাতে আসে। তো এটা অনেকটা নারায়ণ শঙ্খের মতো দেখতে। আমি এটাকে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, কিন্তু যত্ন করে মানে অতি যত্নের ফল যেটা হয় বলে না, ঠিক সেরকম হয়েছিল। অতি যত্ন করতে গিয়ে শঙ্খটা কোথায় রেখেছি সেটাই ভুলে গেছিলাম। তো এই রিসেন্ট যখন ঘর রেনোভেট করা হলো তখনই পেয়েছি আমি শঙ্খটা। আমার মা দেখে বলল এই শঙ্খ দিয়ে নাকি গপুকে স্নান করানো যায়। তো মা যেহেতু বলল, তো সেই বুঝেই আমি এই 2-3 দিন ধরে শঙ্খটা জল ভরে ভরে ওটা দিয়েই স্নান করাচ্ছি গপুকে। এটার সম্পর্কে যদি আরও কিছু তোমাদের আইডিয়া থাকে যে এই শঙ্খ দিয়ে কী করা যায় বা কোন দিকে মুখ করে রাখলে ভালো হয়, তাহলে আমাকে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে খুবই ভালো হয়। এই যে গপুকে স্নান টান করানোর পর আমি শিবাকে স্নান করিয়ে প্রত্যেকদিন চন্দন বেটে এইভাবে না একটা ধূপকাঠির কাঠিগুলো থাকে যে, সেই কাঠি দিয়ে ওই শিবাকে চন্দন পরাই। এটাও আমার রেগুলারের রুটিন, এটা করতে আমার খুব ভালো লাগে। আর যেদিনই এটা করব না সেদিনই আমার মনটা বেশ খুঁতখুত করে, আমি কেন জানি না এটা হয়, বাট খুঁতখুত করে, মনে হয় যেন এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, দিনটাই বেকার গেল এরকম। তো চেষ্টা করি প্রত্যেক দিন যাতে এই জিনিসগুলো মেনটেন করতে পারি। আর ঠাকুর ঘরের একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে,
এক তো প্রদীপ জ্বালাতে, মোমবাতি জ্বালাতে এগুলো ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে ধুনো দিতে পারলে সেটা আমার খুব ভালো লাগে। যদি ধুনো নাও থাকে তাহলে সব থেকে ভালো সেন্টেড যে কোনো ধূপকাঠির থেকে আমার বেশি আমি মানে প্রায়োরিটি দিতে পছন্দ করি ধুনো ধূপকে। ধুনো ধূপের গন্ধটাই যেন আলাদা একটা ফ্রেশনেস নিয়ে আসে। পুজো হয়ে গেল, এবার ছেলে মেয়ের স্নান, খাওয়া দাওয়া, দুপুরে একটু রেস্ট নিতে হবে। দুপুরবেলা এক ফোঁটা ঘুমোতে পারলাম না, তাই মাম্মা যখন উঠলো বিকেলবেলার দিকে একটুখানি ওকে বারান্দার দিকে নিয়ে আসি। একটু হাওয়া বাতাস, একটুখানি আলো, পাখির আওয়াজ এগুলো শুনতেও খুব পছন্দ করে। আমার পেছন পেছন কখন যে ছেলে ক্যামেরা অন করে নিয়ে চলে এসেছে বুঝতেই পারিনি। তখনও বাইরেটা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিল, যার কারণে বারান্দাটায় দাঁড়াতে খুব ভালো লাগছিল। এই যে কোলের জনকে দেখছো তোমরা, এই কোলের জন না চিত হয়ে শুয়ে থাকতে পছন্দ করেন না, ওনাকে আবার এরকমভাবে সোজাসুজি করে নিয়ে ঘুরতে হবে, তবে উনি চুপচাপ থাকবেন। যখনই ওরকম অবস্থা থেকে ওকে একদম চিত হয়ে শুইয়ে কোলে নেওয়া হবে তখনই উনি কাঁদতে শুরু করে দেবেন। তাই জন্য ওর বাবা আমি যখনই কোলে নিই ওকে তখনই এইভাবেই কোলে নিই। ওর বাবার কোলে তো বাবা, আর বলার মতো কথা নয়, বাবার কোলে মেয়ে একটা আলাদাই শান্তি হবে। মানে বাবা যেভাবেই কোলে নিক না কেন, শুধু চিত হওয়া বাদে যেভাবেই বাবা কোলে নিক না কেন, বুকের ওপর নিল, একটু এদিকে ঘুরিয়ে নিল, একটু ওদিকে ঘুরিয়ে নিল, সে একদম নিশ্চিন্তে বাবার সাথে ঘুরবে, মানে এতটাই সেফ ফিল করে বাবার সাথে। এবার শুরু হলো সন্ধ্যাবেলার দিকে দুই ভাই বোনের রোজকার একটা রুটিন। এটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। আমার ছেলে বড় তো হয়েছে, ক্লাস 3-তে সে পড়ে, কিন্তু ছোট্ট বুনুর পেছনে লাগা ছাড়বে না। সে ভাই বোনের মধ্যে একটা খুনসুটি ভাব থাকেই, তবুও এই যে দেখো কিভাবে ডিস্টার্ব করছে। তোমরা জাস্ট শোনো ওর কথাগুলো। আর আমার মেয়ে কিরকম দুষ্টু, যে দাদা যে এরকম করছে সেটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। রেডি করে রাখে আগে থেকে। সন্ধ্যাবেলাটা এইভাবে কাটার পরে মাম্মাকে কোনো রকমে ঘুম পাড়িয়ে তারপর আবার ছেলের প্রজেক্ট নিয়ে বসলাম। এই যে এইভাবে ঠিক তৈরি করছি আস্তে আস্তে প্রজেক্টটা। তো চলো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ, আর অবশ্যই 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 চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই।